আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আমরা আবার কোথাও একটা যাত্রা শুরু করলাম। কোথায় যাচ্ছি সামনে জানতে পারবেন। তার আগে একটা কথা বলে রাখি। আমার যতদূর মনে হয় আমার বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগে যে আমরা সবাই না ছোটবেলা থেকে ফার্স্ট ডে এট স্কুল লিখি। তো আসলে মানে প্যারাগ্রাফে যেটা ছিল, বইতে যেটা ছিল মুখস্থ করতাম, লিখতাম। হ্যাঁ? কিন্তু আমি আসলে কখনো মনে করতে পারিনি আমার ফার্স্ট ডে এট স্কুলে কি হয়েছে। মানে যখন আমি বিষয়টা রিয়ালাইজ করলাম, তারপর থেকে এই বিষয়টা না আসলে আমার মানে কোনোভাবেই মনে পড়ছে না যে স্কুলে ১ম দিন আ যখন আমি যাচ্ছিলাম বা এটা একটা স্পেশাল দিন, হ্যাঁ? আ তো কিভাবে ভর্তি হয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম আমার না একদমই মনে নেই। আ তো এখন এখানে আমরা আসলেও গাড়িতে উঠে গেলাম। এর আগে আমাদের একটু পথ হাঁটতে হয়। হাঁটার পরে আমরা গাড়িতে উঠলাম আমাদের গন্তব্যের জন্য এবং নেমে আমরা যে কাজটায় যাচ্ছিলাম তার জন্য আমার ছোট বোনের আরকি একটা ছবির দরকার ছিল। তো সেটা প্রিন্ট আউট করাচ্ছিলাম। তো এখানে একটা মজার বিষয় বলে রাখি। আমার ফোনে আ এমবি ছিল না। তো দোকানদারকে জিজ্ঞেস করলাম যে, "আমি ছবিটা পাঠাচ্ছি। তো ওয়াইফাই আছে কিনা?" তো না উনি ওয়াইফাই দিল না। না দিয়ে উনি কি করলো? উনি বলল কি, "দেন তাহলে ব্লুটুথের মাধ্যমে দিই।" যদিও আমার কাছে আমি ব্লুটুথে দিয়েছিলাম। মানে আমার জন্য যে ওয়াইফাই লাগবে বা উনি কি ভেবেছিল আমি অ্যাকচুয়ালি জানি না। কিন্তু আ তারপরে আমি আরকি ব্লুটুথের মাধ্যমে ছবিটা দিয়েছিলাম এবং প্রিন্ট আউট করেছিলাম। দেখার পরে ওকে দেখাচ্ছিলাম। এইখানে আম্মু ছবিটা দেখে বলতেছিল যে, ওকে নাকি পুরো দেখতে আমার মতো। উম বাট আপনারা বলবেন যে আসলেই ওকে দেখতে আমার মতো কিনা। তো ছবি নিয়ে আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো ওকে নিয়ে আমরা এখন যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। এখন বলেই দেই অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি ওকে নতুন একটা মাদ্রাসায় ভর্তি করতে। আগে বাড়ির কাছাকাছি একটা মাদ্রাসা ছিল বাট পড়াশোনার কোয়ালিটি বলেন বা সবকিছু মিলিয়ে খুব একটা ভালো ছিল না। তো যে কারণে আমরা একটু দূরে হলেও আসতে যেতে একটু প্রবলেম হলেও আমরা ওকে ওখানের মধ্যে একটু ভালো যেটা আছে সেটা ভর্তি করার ট্রাই করছিলাম। তো সেজন্য আজকে ওকে নিয়ে যাচ্ছিলাম। তো এই ভিডিও করার সময় আমার আরেকটা কথা মনে পড়ছে যে, আমাদের সময় যদি কেউ এরকম ভিডিও করে রাখতো বা আম্মু ছবি তুলে রাখতো, হ্যাঁ? তাহলে আমরা অ্যাকচুয়ালি রিয়ালাইজ করতে পারতাম যে, আ ১ম দিনটা আসলে আমি কি করেছিলাম, কিভাবে গিয়েছিলাম, কিভাবে কেটেছিল। যদিও এটা ওর ১ম স্কুলে যাওয়া না। তো বাট যখন আমরা যেদিন ওর ১ম স্কুলে ভর্তি করতে বা ওকে স্কুলে করিনি, ওকে মাদ্রাসায় ভর্তি করেছিলাম। তো ও অনেক বেশি এক্সাইটেড ছিল। ও মাদ্রাসায় ভর্তি হওয়ার অনেক আগেই সে ব্যাগ কিনেছিল। দেন জুতা কিনেছে, পেন্সিল বক্স, খাতা মানে যা আরকি আনুষঙ্গিক লাগে। তো এগুলো তার খুব পছন্দের ছিল এবং সে খুব এক্সাইটেড ছিল এবং আজকে যখন আমরা ওকে আবার নতুন মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে গিয়েছিলাম, তো এখানেও সে খুব এক্সাইটেড। হ্যাঁ, সে খুব মানে সকালবেলা সে উঠে যাবে। তো যাওয়ার আগে আমি ঘুম থেকে উঠছিলাম না। সে বারবার ডাকছিল যে, "ওঠো আমরা স্কুলে ভর্তি হতে যাবো কিনা?" বা সে সবার আগে রেডি হয়ে প্রস্তুতি নিচ্ছিল যে সে মাদ্রাসায় যাবে। তো আমার আসলে এই মাদ্রাসার এনভায়রনমেন্টটা ভালো লেগেছে। না আমি জানি না ওদের ধাপগুলো কোনটার পরে কোনটা। বাট ওখানে নাকি এমএ পর্যন্ত আরকি আছে। তো এখানে আলাদা বিল্ডিং। তো আমাদের বাড়ির পাশের এক পরিচিত আঙ্কেল তো উনি ওখানে আ টিচার হিসেবে আছেন এবং আমরা গিয়ে ১ম এ তার সাথে দেখা করেছি। দেন এটা হলো প্রাইমারি সেকশনটা। তো এখানে এসেছিলাম। এখানে এসে ওকে ভর্তির জন্য যা লাগে আরকি। তো ১ম এ আমরা অফিস কক্ষে যাচ্ছি। সেখানে যে আঙ্কেলটা, আপনার আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন সে আমাদেরকে নিয়ে যাচ্ছিল যে কি আ করতে হবে এবং তার জন্য দেখা গেল যে অফিসে যে যিনি সে খুবই আন্তরিক ছিল আরকি আমাদের প্রতি এবং আমার কাছে অফিস কক্ষে ঢুকে সবথেকে ইন্টারেস্টিং লেগেছে এখানে না উনারা বাচ্চাদের দ্বারা তৈরি করা কিছু ওয়াল ডেকোরেটেড পেজ, হ্যাঁ? অনেক সুন্দর আ আমার কাছে মনে হয়েছে এগুলো আসলে খুবই সুন্দর। মানে এখানে প্রত্যেকটা বাচ্চার তার পরিশ্রম, তার আবেগ, তার ইমোশনস সবকিছু আছে এবং সেগুলোকে এভাবেও গুরুত্ব দেয়া যায় সেটা এখানে না গেলে আসলে বোঝার কোনো উপায় থাকে না। তো এখানে যাওয়ার পর মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কারণে আমি এটার একটা ক্লিপ নিয়েছিলাম যে রুমটার। মানে আমি আসলে এটা এক্সপেক্ট করি নাই। এটা আনএক্সপেক্টেড একটা বিষয় ছিল। দেন তো উনি আরকি ওর যে
ডেটা ছিল সেগুলো নেয়া শুরু করলো এবং পরবর্তীতে হচ্ছে আম্মু সেখানে সাইন করে এবং আমি ভিডিওতে ক্লিপটা রেখেছিলাম যে ও নিজের নামটা নিজে সাইন করছে, হ্যাঁ? স্টুডেন্টের জায়গায়। এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং সেটার জন্য সেই ক্লিপটা আমি আসলে রেখেছি। যাতে পরবর্তীতে কখনো যখন বড় হবে ও নিজে দেখতে পারবে যে ও কিভাবে সাইন করেছিল, কিভাবে ভর্তি হয়েছিল। হ্যাঁ, ওর ১ম দিনের স্কুলের অভিজ্ঞতা যেটা ছিল বা ছিল ওভাবেও আমাদের ভিডিও করে রাখা হয়নি। ওটা আমি ওর সাথে শেয়ার করতে পারবো বিষয়গুলো যেটা দিয়ে ও মেমোরাইজ করতে পারবে। বাট আমি আমার কাছে এটা খুবই আশ্চর্য একটা বিষয় যে আমরা সবাই ১ম দিন স্কুলে যাত্রা নিয়ে লিখি এবং যার ওটা ভিন্ন, ভিন্ন না হয়ে ওই যে গদবাদ সবাই আরকি এটা লিখে যে আমার স্কুলের ১ম দিনে আমি গিয়েছিলাম, বাবার সাথে গিয়েছিলাম, রিক্সায় উঠেছি, অমুক হয়েছে, তমুক হয়েছে। মানে একটা প্যারাগ্রাফই সবাই মুখস্থ করে লিখছি। বাট এটা পারসন টু পারসন ভিন্ন হচ্ছে না বা বাবা-মা ভিন্ন লেখাচ্ছে না বা তার অ্যাকচুয়ালি ওই সময়ে তার অনুভূতিটা কি সেটা লেখাচ্ছে না। এটা আমার কাছে একটু বিষয়টা অন্যরকম লাগে। যে আসলে যার অভিজ্ঞতা তাকে শেয়ার করা উচিত বা এখন বর্তমানে বিষয়টা আলাদা। কারণ বাবা-মারা এই ব্যাপারে তাদের ১ম দিন স্কুলে নিয়ে যাচ্ছে বেবিকে এবং সেটা ভিডিও করে রাখছে এবং পরবর্তীতে ও কেন বিষয়টা না রিয়ালাইজ করতে পারবে। দেখে খুবই ওর কাছে বিষয়টা অন্যরকম হবে যে আমি আমার স্কুলের ১ম দিন কি করেছিলাম, কিভাবে গিয়েছিলাম। এখানে না ও আরকি ওর ক্লাসরুমটা দেখছে। যে আগের স্কুলে আগে সরি আমি বারবার স্কুল বলে ফেলছি। আগের মাদ্রাসার ক্লাসরুমটা যেমন ছিল এখানে কেমন? তো আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে, "তোমার কি ক্লাসটা ভালো লেগেছে?" হ্যাঁ, ও বলছিল, "হ্যাঁ, এখানে আমার ভালো লেগেছে।" দেন মাঝখানে আমাদের যে আঙ্কেলটা ছিল উনি বলেছিল যে আমরা ১ম যে বিল্ডিংটায় ঢুকেছিলাম, তো বলেছিল যে, "কোনো প্রবলেম হলে তুমি আমাকে এখানে ডেকে নিও।" এই তো দেন আমরা চলে যাচ্ছি। তাসফি, তুমি কোন ক্লাসে ভর্তি হইছো? 3 কেমন লাগতেছে? ভালো এটা নতুন মাদ্রাসা তোমার? তোমার ক্লাসরুম সবকিছু দেখে কেমন লাগছে? ভালো পড়াশোনা ঠিকভাবে করবা এখন? হুম ঠিক আছে, চল আমরা যাই এখন। এই তো ওর মানে ওর আমি কি বলা যায়? ওর কেমন ওর ফিলিংসটা জানতে চাচ্ছিলাম যে আসলে তুমি কেমন অনুভব করছো, হ্যাঁ? নতুন মাদ্রাসায় ভর্তি হয়ে। দেন এই তো আমরা চলে যাচ্ছি। আমরা অটোতে উঠলাম। আমরা কিন্তু বাড়িতে যাচ্ছি না। সো কোথায় যাচ্ছি জানার জন্য পরের ভিডিওটা দেখতে হবে এবং সবাইকে অনেক, অনেক, অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ ধরে বকবকানি শোনার জন্য।